একদিন সকালে গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখলো তাদের শিব মন্দিরের চাতালে ছোট্ট একটা 5 বছরের বাচ্চা ঘুমিয়ে আছে। গ্রামে একরকম হইচই পড়ে গেল। বাচ্চাটা কোথা থেকে এসেছে, কার বাচ্চা, কেউ কিচ্ছু বলতে পারলো না। এরপর গ্রামের মানুষ আলোচনায় বসলো বাচ্চাটার কোনো একটা ব্যবস্থা করার জন্য, কিন্তু তার দায়িত্ব কেউ নিতে রাজি হলো না। বাচ্চা ছেলেটার কোনো উপায় না হয়ে সে শিব মন্দিরে থাকতেই শুরু করলো। পুজোর ফলমূল আর ওর বাড়ি চেয়ে চিনতে খেয়ে কোনো রকমে তার দিন কাটতে লাগলো। ছেলেটা একটু বড় হয়েছে, তাই ওর ফরমাস খেটে দেয়। যে যা বলে সেই কাজটা সে করে দেয়। বিনিময়ে তারা হয়তো কিছু খাবার দেয়, তাতে তার একরকম চলেই যায়। দীর্ঘ সময় মন্দিরে থাকতে থাকতে আর এই মন্দিরই তাকে আশ্রয় দিয়েছে, তাই সে ভোলানাথের একজন ভক্ত হয়ে ওঠে। প্রতিদিন ছেলেটা মহাদেবের পুজো করে, তার মাথায় জল ঢালে আর একটা প্রার্থনাই করে, বাবা যাই হয়ে যাক তুমি আমার পাশে থেকো। এরপর গ্রামে বেশ বড় ধরনের একটা চুরি হয়। চুরির বদনাম গিয়ে পড়ে ছেলেটার উপরে। গ্রামের মানুষ ছেলেটাকে চোর বদনাম দিয়ে তাড়িয়ে দেয়। ছেলেটার যাওয়ার তো আর কোনো জায়গা নেই, আশ্রয় ছিল শুধু এই শিব মন্দিরটা, তাও গ্রামের মানুষ কেড়ে নিল। সে কান্না করতে করতে শেষবারের মতো মহাদেবের পায়ে প্রণাম ঠুকে বলল, বাবা তুমি শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে, আর আমার কিচ্ছু চাই না। ছেলেটা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে, আর ঠিক তখনই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। সে কান্না করতে করতে সেই ঝড় বৃষ্টির মধ্যেই চলতে থাকে, কোথাও থামে না। কোথায় যাবে, কোথায় তার ঠিকানা হবে সে কিছুই জানে না, শুধু চলতে থাকে। রাত হয়ে গেছে, তখনও বৃষ্টি পড়ছে, তবু তার চলা বন্ধ হয় না। পা দুটো অবশ হয়ে আসছে, সে আর হাঁটতে পারছে না। এমন সময় অন্ধকারে দেখে একটা বাড়ির সিঁড়ি। সে সেই সিঁড়ির উপরে থপ করে বসে পড়ে, আর সে চলতে পারছে না। তখনও সে অঝরে কান্না করে যাচ্ছে। এরপর সে কখন সেই সিঁড়ির উপরে অজ্ঞান হয়ে শুয়ে পড়েছে সে নিজেও জানে না। এরপর সকালে ছেলেটা যখন চোখ খোলে তখন দেখে সে কোনো সিঁড়ির উপরে নেই, সে আছে একটা মন্দিরের চাতালে শুয়ে। তার গায়ে একটা কম্বল জড়ানো, সামনে এক বাটি গরম খিচুড়ি। ছেলেটা একরকম অবাক হয়ে মন্দিরের চারিদিকে তাকাতে থাকে। ঠিক সেই সময় মন্দিরের পুরোহিত এসে তার গায়ে হাত রাখে। পুরোহিত তখন বলেন, বাবা কাল রাত্রে তুমি এই মন্দিরের সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলে। একজন জটাধারী সাধু বাবা তোমাকে কাঁধে করে এই মন্দিরে রেখে যায়। উনি সারা রাত তোমার পাশেই বসেছিলেন। আমি সকালে যখন বাবার পুজো দিতে আসি দেখি উনি তোমার কাছে আছেন। সাধু বাবা আমাকে বললেন, এ আমার সন্তান, আজ থেকে এই মন্দিরেই ও থাকবে। এই বলে উনি আবার চলে গেলেন। পুরোহিত একটু করুণ সুরে বলল, বাবা আমার কোনো সন্তান নেই, কোনো ছেলে মেয়ে নেই, কেন তুমি এই মন্দিরে পড়ে থাকবে? তার থেকে চলো না বাবা, তুমি আমার কাছে গিয়ে থাকবে আমার ছেলে হয়ে। আমার স্ত্রী কত বছর ধরে একটা সন্তানের জন্য মহাদেবের পায়ে মাথা ঠুকেছে, কিন্তু তিনি আমাদের কোনো সন্তান দেননি। হয়তো তিনিই তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। ছেলেটার দু চোখে জল ভরে এলো, সে কোনো কথা বলতে পারলো না। এক ছুট্টে সে মন্দিরের ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখলো শিবলিঙ্গের গায়ে তখনও কাদামাটি লেগে আছে। দেখে যেন মনে হয় কোনো মানুষ এক্ষুনি বৃষ্টিতে ভিজে কাদামাটি মেখে এখানে এসে বসে আছে। ছেলেটা তখন কাঁদতে কাঁদতে দুহাত দিয়ে শিবলিঙ্গ জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আছো, তুমি আছো আমার পাশে। তার উপর ভক্তি যদি থাকে, দুনিয়া তোমাকে যতই নিচে নামাক, তিনি ঠিক তোমাকে উপরে টেনে তুলবেই। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।